হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। তো আজকের ভিডিওতে আমাদের এই সিরিজটা কন্টিনিউ করছি আমি আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সের যে সিরিজ, যার মধ্যে আমি আপাতত ডাব্লিউবিসিএস দিয়ে স্টার্ট করেছি। ডাব্লিউবিসিএস এর আমরা প্রেজেন্ট থেকে নিয়ে 5টা অবধি গিয়ে যে ম্যাথসের কোশ্চেন্সগুলো আছে সেগুলো সলিউশনস তোমাদের আমি প্রোভাইড করবো। 2023-এর মেইনসের লম্বা চড় একটা ভিডিও দিয়েছিলাম। আজকে 2023-এর প্রিলিমস, যেখানে অল্প কোশ্চেন কিছু আছে, সেটা তোমাদের সাথে প্রোভাইড করছি। যেগুলো বড় বড় ভিডিওস থাকবে, যেখানে 100-150 কোশ্চেন্স থাকবে, সেই ভিডিওসগুলো আমি কম্পিউটারে যেভাবে অন স্ক্রিন রেকর্ড করি সেভাবে করব, কারণ যেটা টাইম বাঁচে। আর যেগুলো একটু ছোটো ভিডিওস, অ্যাটলিস্ট 15-20 কোশ্চেন্স থাকবে, 20 সামথিং, সেগুলোকে আমি ডিজিটাল বোর্ডে তোমাদেরকে প্রোভাইড করবো। তো আজকে আমাদের ডাব্লিউবিসিএস 2023 প্রিলিমস এবং এই সিরিজটা কন্টিনিউ হবে। ডাব্লিউবিসিএস শেষ হলে অন্য পরীক্ষা নেব। ডাব্লিউবিপিএসসিকে আমি আপাতত স্টার্ট করেছি, কারণ ওরই অনেকগুলো পরীক্ষা সামনে হচ্ছে। সেগুলো হয়ে গেলে ডাব্লিউবি পুলিশ, তারপরে অন্যান্য যেগুলো টিচিং রিকমেন্ড, স্টেট গভর্নমেন্টের পরীক্ষা, প্লাস সেন্ট্রালের রেলওয়েজ অ্যান্ড এসএসসি, এগুলোকেও আগামীতে আমি কমপ্লিট করবো, যাতে চ্যানেলের মধ্যে একটা বিশাল বড় ভান্ডার হয়ে থাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সের, তোমাদের যাতে এগুলো হেল্প করে প্রিপারেশন করতে। যখন যেটার সলিউশন দরকার পড়বে, জাস্ট সার্চ করবে, স্মার্ট ম্যাথস ভিডিওতে আসবে, এসে সেই সলিউশনটা দেখে নিতে পারবে। তো চলো প্রথমে চলে আসি আজকে এই কোশ্চেনে। 1 নম্বর কোশ্চেন, আর এগুলো ইংলিশ বাংলা আমি বলেছি, যে পরীক্ষাটা যে ল্যাঙ্গুয়েজে হয়েছে সেভাবেই থাকবে। যদি মেইনস ইংরেজিতে হয়, শুধু ইংরেজির কোশ্চেন, প্রিলিমিনারি ইংরেজি বাংলা দুটো হয়, দুটোরই কোশ্চেন আছে। তো বলছে, ইন অ্যান এক্সামিনেশন, একটা পরীক্ষায় 55% অফ দ্য ক্যান্ডিডেটস ফেলড ইন ইংলিশ। 55% ক্যান্ডিডেট ইংরেজিতে ফেল করেছে, ভালো কথা। 65% ক্যান্ডিডেটস ফেলড ইন ম্যাথমেটিক্স, ম্যাথসে ফেল করেছে। whereas 24% ফেলড ইন বোথ, যেখানে 24% দুটোতেই ফেল করেছে। ফাইন্ড দি পার্সেন্টেজ অফ ক্যান্ডিডেটস পাসড ইন বোথ সাবজেক্টস, দুটো সাবজেক্টে পাস করা ক্যান্ডিডেট। তো আমরা এখানে কি অ্যাপ্লাই করি? আমরা ভেন ডায়াগ্রাম অ্যাপ্লাই করি। ভেন ডায়াগ্রাম কি? ভেন ডায়াগ্রাম আমাদের কি বলছে, এখানে কিসের? ইংরেজি আর ম্যাথের আছে। তো একটা ইংরেজির গোল্লা, একটা ম্যাথের গোল্লা। সবার প্রথমে কি দেখবো? যারা আমার প্রিভিয়াস ছাত্র তারা জানো কি দেখবো, কমেন্টে উত্তর করো। কি দেখবো? সবার প্রথমে আমরা দেখবো বোথ ব্যাপারটা কি দেওয়া আছে। তো এখানে দেওয়া আছে ফেইল্ড ইন বোথ, তার মানে এই যে ডায়াগ্রামটা তৈরি হবে সেটা কিসের হবে তৈরি? এটা আমাদের ফেইলের ডায়াগ্রাম হবে, তাই তো? ফেলুয়া পার্টিদের ডায়াগ্রাম হবে, তাই না? তো তার মধ্যে 24% দুটো সাবজেক্টে ফেল গেল। এই যে 55% অফ দ্য ক্যান্ডিডেটস ফেল করেছে ইংরেজিতে, 55% ইংরেজিতে ফেল, কোথাও কিন্তু বলা নেই শুধু ইংরেজিতে ফেল, বলা আছে ইংরেজিতে ফেল। তাহলে এর মধ্যে এই 24% ঢুকে আছে ক্যান্ডিডেট, ঠিক আছে? এটা মাথায় রাখবে। 65% ম্যাথে ফেল। তাহলে আমার দরকার শুধুমাত্র ইংরেজিতে ফেল, সেটা কিভাবে বের করব? 55 থেকে 24 আমি বাদ করে দেবো, তাহলে 31%। শুধুমাত্র ম্যাথে ফেল কিভাবে বেরোবে? 65 এর থেকে 24 বাদ করে দেবো, তাহলে 40, 41, তাহলে 41, 31, যে দুটো দেখতে পাচ্ছি 41, 31, আর এই যে 24, তিনটেকে টেনে আনো। স্ট্রাকচারটা যদি মনে থাকে না, এইভাবে এমনি ম্যাথ করে দেবে তোমরা। এই তিনটেকে যোগ করো, এরা ফেলুয়া পার্টি, কেউ একটা থেকে দুটোতে। 4, 5 আর 1 6, 4, 2, 6 আর 3 9। সো 96% ক্যান্ডিডেট ফেল করেছে, কেউ একটাই কেউ দুটোয়। তো টোটাল 100% হয়, তাহলে বাকি যে 4% ক্যান্ডিডেট, সেই বাকি 4% ক্যান্ডিডেট কি? তারা দুটো সাবজেক্টেই পাস। নেক্সট পরেরটা, ডেইলি নাম্বার অফ পিরিয়ডস অফ টিচিং ইজ 6 ফর ক্লাসেস 6 to 8। 6 থেকে 8 অবধি যে পিরিয়ডের সংখ্যা ডেইলি হচ্ছে ক্লাসে, সেটা হচ্ছে 6টা, এবং 7 ফর ক্লাসেস 9 and 10, এবং 9 and 10-এ 7টা করে ক্লাস। ছোটবেলায় এরকম হতো না আমাদের? 5-এ থাকতে তাড়াতাড়ি ছুটি হয়ে যেত, 6, 7, 8 ওদের অনেক দেরি করে ছুটি হতো, ওরকমই। ইফ নো টিচার ক্যান বি অ্যাসাইন্ড মোর দ্যান 5 periods a day, হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ টিচার্স নিডেড? সব থেকে কম কতজন টিচার লাগবে এই ক্লাসগুলো নিতে? কি বলছে? নো টিচার ক্যান বি অ্যাসাইন্ড মোর দ্যান 5 periods, একজনের 5 পিরিয়ডের বেশি দেওয়া যাবে না প্রত্যেক দিন। তো তো একদিনে দেখো কতগুলো পিরিয়ড হবে? ক্লাস 6 ক্লাসেস ফর 6 to 8। তো 6 থেকে নিয়ে আমি যদি 8 অবধি বলি, তাহলে কটা ক্লাস হলো আমার? 3টে ক্লাস হলো, তাই না? 3টে ক্লাস, 6 থেকে 8 অবধি, 6, 7, 8, প্রত্যেকটার 6টা করে ক্লাস, তাহলে 6 × 3 মানে 18টা ক্লাস হলো। আর যদি বলি 9 and 10 এর কথা, 9 আর 10, তাহলে এদের কটা করে ক্লাস হবে? 7টা করে ক্লাস, দুটো ক্লাস 7 × 2 মানে হচ্ছে 7 × 2 = 14,
টোটাল ক্লাস হচ্ছে 32টা। দেখো টোটাল 32টা ক্লাস, আর একজন টিচারকে 5টার বেশি ক্লাস দেওয়া যাবে না। একজন টিচারকে 5টার বেশি ক্লাস দেওয়া যাবে না। তো ম্যাক্সিমাম 5টা দিতে পারি, ম্যাক্সিমাম দিয়ে দিই একজনকে, কারণ টিচারকে ক্লাসের সংখ্যা একজনকে যদি ম্যাক্সিমাম করো তারপরে টিচারের সংখ্যাটা কমবে। একজনকে দিয়ে বেশি খাটিয়ে যদি দাও তুমি, যত বেশি খাটাতে পারো, ম্যাক্সিমাম কত বেশি খাটাতে পারবে, 5টা ক্লাস দিতে পারবে। তাহলে একে যদি 5 দিয়ে আমি ডিভাইড করি, তাহলে 5 6 30, আরো দুটো ক্লাস কিন্তু থেকে যাচ্ছে। 5 6 30, আরো দুটো ক্লাস বাকি থাকছে। সেই দুটো ক্লাস কি আরেকজন টিচারকে অ্যাটলিস্ট দিতেই হবে, আরেকটা টিচার আমার লাগবে এর জন্য। তার মানে 7টা টিচার কিন্তু আমার লাগছে। ঠিক আছে, 6টা টিচার যদি আমি নিই তাহলে 6জন টিচার 5টা করে ম্যাক্সিমাম ক্লাস নিতে পারবে। 6 5 30, আর দুটো ক্লাস নেওয়ার জন্য আরেকজনকে অ্যাটলিস্ট লাগবেই আমার। সে তুমি হতে পারে এর একটা ওকে দিয়ে দিলে আরেকজনকে, সেটা করতে পারো, বাট ম্যাক্সিমাম আমাদের কিন্তু 7টা এখান থেকে লাগবে। নেক্সট দেখো, আচ্ছা, এ ম্যান এনক্যাশেস এ চেক, একজন মানুষ একটা চেককে ভাঙায় কিসের, 6000 টাকা ফ্রম এ ব্যাংক, ব্যাংকের থেকে। দ্য ব্যাংক পেজ হিম ইন 200 রুপি নোটস অ্যান্ড 100 রুপি নোটস, টোটালিং 48 নোটস। দ্য নাম্বার অফ 200 রুপি নোট কত হবে? কি বললো, একজন ব্যাংক চেক ভাঙালো 6000 টাকার, কিসের জন্য, কিরকম কিরকম, ব্যাংক ওকে কি দিল, 200 টাকার নোট দিল আর 100 টাকার নোট দিল, টোটাল 48টা নোট দিল। ঠিক আছে, তো বলছে দ্য নাম্বার অফ 200 রুপি নোট, 200 রুপি নোট কতগুলো হবে, টোটাল 48টা নোট। তো একটা হচ্ছে দেখো 200 রুপি নোটস, আমি এটাকে এক্স ওয়াই ধরে করতে পারো তোমরা, আমি বলে দিচ্ছি বাট করাবো না, এক্স ওয়াই দিয়ে করতে পারবে। তুমি ধরে নেবে 200 টাকার নোট এক্সটা, আমি একটা জাস্ট তোমাদের জাস্ট হালকা বলে দিচ্ছি, তোমরা ধরে নেবে 200 টাকার নোট এক্সটা। ঠিক আছে, 200 টাকার নোট এক্সটা, আর মনে করে নাও ওয়াইটা হচ্ছে 100 টাকার নোট, 100 টাকার নোট ওয়াই। তাহলে 200 টাকার নোট এক্স ইন প্লাস 100 টাকার নোট ওয়াই, এই টোটাল করলেই 6000 টাকা আসা উচিত, এবং নোটের সংখ্যা এক্স আর ওয়াই এটা মিলালে 48 হওয়া উচিত। দুটো ইকুয়েশন পাচ্ছ, সলভ করো দুটো ইকুয়েশনকে অপনয়ন পদ্ধতি বা যে কোনো পদ্ধতিতে, তুমি অ্যান্সার পেয়ে যাবে এক্স আর ওয়াই এর মান। বাট আমরা এখান থেকে অ্যালিগেশন, যখনই এরকম ইকুয়েশন দুটো তৈরি করা যাচ্ছে মানে এখানে অ্যালিগেশন রুল প্রয়োগ করা যাবে। কিরকম, আমি মনে করব, ধরে নিই যদি সবগুলোই 200 টাকার নোট দিত, সাপোজ করে নাও টোটাল 48টা নোটই যদি 200 টাকার হতো তাহলে মোট কত টাকা হতো, তাহলে 48 দুনা 96, 9600 টাকা হতো। যদি প্রত্যেকটা নোটই 100 টাকার হতো তাহলে কত টাকা হওয়া উচিত ছিল, 4800 টাকা। কিন্তু না এটা হয়েছে, না এটা হয়েছে, হয়েছে কত টাকা, 6000, কারণ মিক্সচার আছে দুটোর। এবার বিয়োগ করো, 9600 থেকে এটা বাদ দাও 3600, আর এখান থেকে বাদ দাও 1200, এই দুটো 1:3, কোন রেশিওতে আসলো, 1:3। তাহলে ওই যে 48টা নোট সেটা অ্যাকচুয়ালি 200 আর 100 টাকার যে নোট তার রেশিওটা হবে 1:3। টোটাল কত, 4। এই 4 এর মানই হচ্ছে 48, 48টা নোট ছিল, তাহলে 4 এর মান যদি 48 হয় তাহলে 1 এর মান 12, অর্থাৎ এটা হবে 12 1 12, আর এইটা হবে 12 3 36, অর্থাৎ 100 টাকার নোট হবে 36টা আর 200 টাকার নোট হবে 12টা। আমাকে কি বের করতে দিয়েছে, 200 টাকার নোট কতগুলো, তো 200 টাকার নোট হচ্ছে আমাদের কতগুলো, 12টা। ঠিক আছে, নেক্সট দেখো, পরে কোশ্চেনে আসি। বলছে সাপোজ করতে বলেছে আমাদেরকে যে এখানে অপারেটর দিয়ে আছে এক্স অপারেটর ওয়াই, মানে এক্স স্টার ওয়াই মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই। কখন, যদি এক্স ওয়াই থেকে ছোট হয় তাহলে আমরা এক্স প্লাস ওয়াই করবো, এক্স মাইনাস ওয়াই করবো যদি এক্স ওয়াই থেকে বড় হয়, আর 2x করবো যদি এক্স ইজ ইকুয়াল টু ওয়াই হয়। দিয়ে আমাদের এইটার মান বের করতে হবে, 5 স্টার 7 স্টার 2। তো আলাদা আলাদা করে বের করো, প্রথমে 7 স্টার 2 করো, যেখানে তুমি দেখতে পাচ্ছ প্রথমেরটা এক্স, তাহলে এক্স গ্রেটার দেন ওয়াই আছে, যদি এক্স গ্রেটার দেন ওয়াই হয় আমি করবো এক্স মাইনাস ওয়াই, তো এটা অ্যাকচুয়ালি হয়ে যাবে 7 - 2, তুমি কি হবে 7 - 2, 7 - 2 করলে হয়ে গেল 5, তাহলে 5 স্টার 5 হলো। এবার এখানে দেখছি আমি এক্স লেস দেন ওয়াই হচ্ছে, তাহলে কি হবে, এক্স প্লাস ওয়াই হবে, অর্থাৎ 7 আর 5 12 হয়ে যাবে, এটা 12 স্টার 2। এবার আবার এখানে দেখছি এই দুটো ইকুয়াল হয়ে যাচ্ছে, এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, তাহলে আমি লিখবো 2x মানে হবে 10। এখানে এক্স গ্রেটার দেন ওয়াই মানে আমি এক্স মাইনাস ওয়াই, 12 থেকে 2 চলে গেলে হবে 10, তাহলে দুটোকে অ্যাড করলে আমি পেলাম 20, তো এটা হয়ে যাবে আমাদের 20। ওকে, চলো পরেরটা, ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস, মান নির্ণয় করো। একটা বড় সড়ো আমাদের সরলীকরণ আছে, কি ইজিলি করে দেবে।
3 1 3, তার থেকে 1 বাদ গেলে এটা হলো আমার 2/3। পরেরটা হবে স্যার 3/4, তারপরেরটা 4/5 এন্ড ডট 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 ডট। এখানে হবে কত 98/99। আর এটা বুঝতে পারছো 100 থেকে এটা চলে গেলে 99/100। কি কি কাটা যাবে, এরকম ধারাধার সব কাটবে, শুধু উপরে 2 পড়ে থাকবে আর এদিককার 100 পড়ে থাকবে। 2/100 মানে 0.02। সো আমাদের অ্যান্সার হচ্ছে দিস 0.02। একটি প্রশ্নপত্রে 75টা প্রশ্ন আছে, প্রত্যেকটা 2 নম্বর করে। ভুল উত্তরে 1 নম্বর কাটা যায় এবং একজন ছাত্র সব প্রশ্নের উত্তর দিয়ে মোট 45 নম্বর পেয়েছে। সে কতগুলি প্রশ্নের উত্তর দিয়েছে? ঠিক, এটাকেও অ্যালিগেশন রুল দিয়ে ইজিলি করা যাবে। ঠিক কিরকম, 75টা প্রশ্নই মনে করে নাও কারেক্ট যদি করতো, তাহলে 75টা প্রশ্ন কারেক্ট করার জন্য 2 করে ওর পাওয়ার কথা ছিল 150। ও যদি 75টা প্রশ্নে ভুল করতো তাহলে মাইনাস নেগেটিভ মার্কিং হয়ে 1 করে নেগেটিভ মার্কিং হয়ে -75 পাওয়ার কথা, কিন্তু ও অ্যাকচুয়ালিতে পেয়েছে 45, কারণ কিছু ঠিক কিছু ভুল। 150 থেকে এটা বাদ দিলে 105। যখন আমি এটার থেকে -75 বাদ দেবো তখন কি হবে বলো তো, প্লাস হয়ে যাবে। এটা 75 5 80, 120। এটা রেশিও করো, 5 24 15 দিয়ে করি, 15 8 120 আর 15 7 105, 8:7। টোটাল কত, 8 আর 7 15। এই 15 মানে হচ্ছে নাম্বার অফ কোশ্চেন 75। তাহলে 1 এর ভ্যালু হচ্ছে 5। সো 1 এর ভ্যালু যদি 5 হয় তাহলে 8 এর ভ্যালু হবে 40 আর 7 এর ভ্যালু হবে 35। অর্থাৎ এটা কারেক্ট, এটা রং। তার মানে কারেক্ট করেছে 40টা, রং করেছে 45টা। তো আমাকে কোশ্চেন করেছে যে হোয়াট ইজ দ্য নাম্বার অফ কোশ্চেন্স কারেক্টলি অ্যান্সার্ড। ঠিকঠাক কতগুলো উত্তর করেছে, তো সেটা আমাদের উত্তর কত আসবে, 40 চলে আসবে। ঠিক, তারপরে দেখো এখানে একটা আমাদের ফাংশনের মতন দেওয়া আছে, rpn ইজ ইকুয়াল টু n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 করতে করতে আপ টু n মাইনাস r প্লাস 1 অব্দি। কত অব্দি, n মাইনাস r প্লাস 1। ঠিক আছে, যেখানে n আর r হচ্ছে ইন্টিজার্স সাচ দ্যাট 1 লেস দেন ইজ ইকুয়াল টু r লেস দেন ইজ ইকুয়াল টু n। মানে r এর মানটা 1 এর থেকে তো বড়, কিন্তু n এর 1 এর থেকে বড় বা সমান আর n এর থেকে ছোট বা সমান। তো আমাকে 4pn এর মান দেওয়া আছে 5040, n এর ভ্যালু বের করতে। তো আমার যদি 4pn কে আমি এখানে ভাঙি তাহলে আমি লিখতে পারবো n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2, এরকম করে কত দূর যাবে, কত দূর, n মাইনাস r প্লাস 1 অব্দি। তো n মাইনাস r মানে কত, r মানে ছিল 4 প্লাস 1 অব্দি। r এর জায়গায় দেখো 4 দেওয়া আছে কিনা, তো 4। তো এটা বেসিক্যালি দাঁড়াবে কি n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2। এটা দেখো বেসিক্যালি n মাইনাস 3 ইন্টু n মাইনাস 3। ঠিক আছে, সো এটার মান আমাকে দেওয়া আছে 5040। এবার তুমি নিজেই দেখতে পাচ্ছ এটা একটা n এর পাওয়ারে 4 আসবে। ঠিক আছে, মানে n এর যে হাইয়েস্ট পাওয়ার সেটা 4 হয়ে যাবে। তো নিশ্চয়ই গুণটুন করে ওই আমি সলভ করতে বসবো না, আমরা অপশন টেস্ট করবো। এখান থেকে অপশন থেকে ভ্যালু পুট করবো কোন মানের জন্য আমার 5040 আসছে। ঠিক আছে, সো n এর মান যদি 10 হয় তাহলে দেখো 10 9 8, আচ্ছা এটা ফ্যাক্টোরিয়াল ফরম্যাটে আছে, কিন্তু 10 9 8 7 হবে। এটা 10 9 8 7। এবার দেখো আরেকটা কনসেপ্ট বলছি, দেখো উত্তরটার শেষে কিন্তু ওটা আসবেই, অসুবিধা 0 আছে। তো এটা 0 তো আমার আসবেই। তো 9 8 72, 7 2 14, 7 2 14 1, 7 3 64। তো 6000 এর কাছাকাছি চলে যাচ্ছে। এক সেকেন্ড দাঁড়াও, আরেকবার দেখে নি। 9 8 72, তো 7 2 14 4 1, 7 9 50, সরি ভুল করলাম, 9 8 50। ঠিক আছে, তো 5040 প্রথমটাতেই মিলে গেল। 9 8 72, 7 2 14 4 1, 7 9 50, তো 5040 প্রথম এটাতেই মিলে গেল। তো n এর ভ্যালু কত হবে আমাদের, 10 হবে। সো বাইরে একটু বাজনা বাজছে, তো মন করছে একটু ডান্স করে নেওয়া যাক। ওকে, দেখো কি বলছে, দি পেরিমিটার অফ এ ট্রায়াঙ্গেল হুজ সাইডস আর ইন দ্য রেশিও 1/20 is to 1/15 is to 1/12 is 30 centimeter, the length of the biggest side। তো পেরিমিটার তো ভগ্নাংশে দেওয়া আছে, ভগ্নাংশগুলোকে ঠিক করি আমরা। তো 20 15 12, লসাগু কত হয় 60 নিয়ে নাও, 60 দিয়ে প্রত্যেকটাকে উপরে গুণ করো। মেন্টাল ক্যালকুলেশন, বেশি লিখবে না, তোমরা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছ, প্রত্যেকটা জিনিস লিখবো না যে বোর্ডের মধ্যে 60 60, যতটুকু ক্যালকুলেট করা যায় ভাই ইসকো ইউজ করতে হয় না আজকে। তো 20 দিয়ে 60 কে মনে মনে ভাগ দাও, কত হবে স্যার 3। 15 দিয়ে ভাগ দিলে 4,
যতটুকু যার দিমাগের ক্যাপাসিটি হোল্ড করার সেটাকে ট্রাই করো। আমার হয়তো এইটুকু হোল্ড করা, আমি ওইটুকু হোল্ড করে লিখছি, কেউ এটাও মনে রেখে দিতে পারে, ঠিক আছে। 12 5 60, ট্রাই ইওর বেস্ট, ট্রাই করো নিজেরকে পুশ করার। সো এটা গেল টোটাল। তো পরিসীমা কি হয়, পরিসীমা তিনটেকে অ্যাড করতে হয়, 5 আর 4 9 আর 3 12, চাইলে এটা মনেও করতে পারতে 12, 12 দিয়ে 12 ভ্যালু 30, এই যে 12 আমি পেলাম, সেই 12 ভ্যালু বলছে 30 সেন্টিমিটার, পরিসীমা দেওয়া আছে। তো বিগেস্ট সাইড কোনটা, 5, 5 এর মান এটা, তো পয়েন্টেই আসবে তাই না। 6 2 12, 6 5 30, 25/2 মানে 12.5, 12.5 সেন্টিমিটার। একটা ক্রিকেট ম্যাচ আছে যেখানে এ বি সি ডি ই এই 5 জন ব্যাটসম্যানের গড় রান দেওয়া আছে 35, ডি ই এর থেকে 5 বেশি রান করেছে, ই এর থেকে 20 কম করেছে, বি ডি এবং ই এর মোট রান যত তত রান করেছে, বি ডি ও ই এর মোট রান যত তত রান করেছে, বি ও সি মিলে 75 রান করেছে, সি কত রান করেছে। অনেকগুলো গল্প দিয়েছে, এটাকে আমাদেরকে সিস্টেমে আনতে হবে। তো 5 জনের গড় রান তো প্রথমে দেওয়াই আছে, তো 5 জনের গড় রান মানে কি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, গড় যদি হয় 35, টোটাল কত, 5 দিয়ে গুণ করো, 5 3 15, 150, 175, 175, ওকে। ডি ই এর থেকে 5 বেশি করেছে, তাহলে ডি মাইনাস ই 5, ডি ই এর থেকে 5 বেশি করেছে, ওকে। ই এর থেকে 20 কম করেছে, ই আবার এর থেকে 20 কম করেছে, এটা 20, ওকে। আর কি বললো, বি ডি এবং ই এর মোট রান করেছে, মানে আমি বলতে পারি ডি প্লাস ই মিলে যত সেটাই আবার বি এর বরাবর, ডি আর ই মিলে যত সেটাই বলছে বি এর বরাবর, ঠিক আছে। আবার বি আর সি মিলে 75, তো আমাকে বের কি করতে হবে, সি কত রান করেছে লাস্টে, ঠিক আছে, ভালো কথা, সব বের করব। বি আর সি আমাকে দেওয়া আছে 75 রানস। আচ্ছা, এবার দেখো আমি এক কাজ করি, এখান থেকে আমি প্রথমে বি প্লাস সি এর মান যে 75, সেটা যদি এখানে পুট করে দিই, তাহলে আবার বি প্লাস সি বাদ চলে যাবে, আমার পড়ে থাকবে এ প্লাস ডি প্লাস ই, কত হবে 175 এ 75 চলে গেলে আমি কত পেয়ে যাচ্ছি, 100 পেয়ে যাচ্ছি, পেয়ে গেলাম 100 এখান থেকে। এ প্লাস ডি প্লাস ই এর মান 100। এইবার দেখো আমি এখানটায় ডি এর পরিবর্তে আমি ডি এর পরিবর্তে ই প্লাস 5 লিখতে পারি, ডি এর পরিবর্তে ই প্লাস 5, ঠিক আছে, ডি এর পরিবর্তে ই প্লাস 5, আর এর পরিবর্তে ই প্লাস 20, এর পরিবর্তে লিখতে পারি এ প্লাস 20, আর এখানে অলরেডি আমার ই ছিল, তো আমি এখান থেকে তো ই এর মান পেয়ে যাবো, 3টে ই হলো 3e, ওকে। আর এদিকে 20 আর 25, 25 ওদিকে বাদ চলে গেলে 75, তাহলে ই এর মান আমি 25 পেলাম। যেই আমি ই এর মান পেয়ে গেলাম, ই এর মান পেয়ে গেলে আমি অনেক কিছুরই মান, বাকি সবগুলোরই মান পেয়ে যাবো। ই এর মান পেলে আমি এর মান পেয়ে যাবো এখান থেকে। দেখো ই এর মান যদি এটা হয়, তো আমি ই ইজ ইকুয়াল টু কত পাচ্ছিলাম এখান থেকে, দেখো ই এর মান কত, ই এর মান হচ্ছে 25, তো এই 25টা যদি উপরে চলে যায়, মানে ডি ইজ ইকুয়াল টু আমি কত লিখেছিলাম, ডি ইজ ইকুয়াল টু লিখেছিলাম আমি ই, ডি ইজ ইকুয়াল টু ই প্লাস 5, ই ওদিকে গেলে ই প্লাস 5, তাহলে আমি এক এক করে লিখি এখানটায় ডি এর ভ্যালু, ডি এর ভ্যালু ছিল কত, ই প্লাস 5, ই 25 এসছে, 25 প্লাস 5 মানে 30। আমাকে যদি এ বের করতে বলে, তো এর মান পেয়ে যাবো ই প্লাস 20, তাহলে 45। এ পেয়ে গেলে, ডি পেয়ে গেলে তুমি, ঠিক আছে, এ আর ডি পেয়ে গেলে, তো এ আর ডি যখন পেয়ে গেলে এখান থেকে আর কি কি পেয়েছি আমরা, বি প্লাস সি 75, ঠিক আছে, আর ই পেয়েছি কত 25, ওকে। তো আমি যখন ডি আর ই পেয়ে গেছি, তাহলে আমি এখানে পুট করে বি এর মানও বের করতে পারবো, বি এর মান, দুটোর সমষ্টি ডি আর ই মানে 55, তাহলে আমি সিও পেয়ে যাবো এবার, 75 থেকে 55 বাদ দিলে কত হচ্ছে, 20 রান। তো আমাদের সি এর মান বের করতে দিয়েছে, সি হচ্ছে 20, অর্থাৎ একটু পেচিলা আছে জিনিসটা, ধরতে একটু টাইম কিন্তু তোমাদের লাগবে, ঠিক আছে। তো আশা করি বোঝা গেছে। পরবর্তী কোশ্চেনে আসি, দেখো এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে 5 টু দি পাওয়ার এক্স প্লাস 1/5 টু দি পাওয়ার এক্স প্লাস 2, দেন দ্য ভ্যালু অফ এফ অফ মাইনাস এক্স কত হবে, এফ অফ মাইনাস এক্স এর মান। তো আমি যদি এফ অফ মাইনাস এক্স বের করি, এখানে পুট করি, তো 5 টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্স এর মান কত বসাচ্ছি, এফ অফ এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাচ্ছি, আর এটা হয়ে যাবে 1/5 টু দি পাওয়ার মাইনাস এক্স। তো 5 টু দি পাওয়ার মাইনাস এক্স মানে আমি 1/5 টু দি পাওয়ার এক্স লিখতে পারি, আর এটা আবার পাল্টিকে উপরে চলে যাবে, তো তখন 5 টু দি পাওয়ার এক্স লিখতে পারি। তো আলটিমেটলি দেখো কোনো রকম চেঞ্জেসই হলো না, এটা যেটা ছিল সেম জিনিসটাই ফেরত পেলাম। সো এটাও আমাদের এফ অফ এক্সই আসলো, তো ওটাই উত্তর হবে আমাদের এফ অফ এক্স।
যদি আমি এফ অফ এক্স এর জায়গায় মাইনাস এক্সও পুট করি তাও আমাদের সেমই আসবে। ABCDE এই 5 জন ছেলে একটি তাসের খেলা খেলছে, প্রত্যেকের কাছে 10টা করে তাস আছে। ই এর কাছ থেকে 3টি তাস নিয়ে সি কে 5টা দিয়ে দেয়, সি আবার বি কে 4টা দিয়ে দেয়, তাহলে বি ডি কে 2টো দেয়, শেষে ডি এর কাছে কতগুলো তাস থাকবে? তো কতজন আছে? ABCDE আছে, এ আছে, বি আছে, সি আছে, ডি আছে আর ই আছে। ওকে, ইচ হ্যাজ 10 কার্ড, সবার কাছে কটা করে কার্ড আছে? 10টা করে কার্ড সবার কাছে আছে, এর কাছেও 10, এর কাছেও 10 আছে, সবার কাছে 10টা করে কার্ড আছে। ই কি করলো? বড় করলো 3টে কার্ড এর থেকে, ই এর থেকে 3টে কার্ড নিয়ে নিল, তাহলে এর 13টা হয়ে যাওয়ার কথা আর এর 7টা হয়ে যাওয়ার কথা, বাকি ওদের সেম টু সেম থাকলো। অ্যান্ড গিভস অ্যাওয়ে 5 টু সি, আবার ই সি কে 5টা দিয়ে দেয়, তো যে ই কে 5টা দিয়ে দিল তাহলে সি এর 15টা হয়ে গেল, কিন্তু এর থেকে 5টা চলে গেল মানে 8টা হয়ে গেল, এদের তো 10 10 আছেই আর এর 7টা। ঠিক আছে, লাইন করে নাও, ভুল আর কোনো চান্স হবে না। সি হু মানে সি ইন টার্ন গিভস 4 টু বি, সি আবার বি কে 4টা দিয়ে দেয়, তো এখান থেকে 4টা দিয়ে দিলে এর কাছে 11টা পড়ে থাকবে, এর 14টা হয়ে যাবে আর এদের যা ছিল তাই থাকলো। তারপরে হোয়াইল বি পাসেস টু টু দি, বি ডি কে আবার 2 তো দিয়ে দেয়, তো এখান থেকে 2টো ওকে দিয়ে দিল, এর 12টা হয়ে গেল, এর 12টা হয়ে গেল, এর 11, 8 আর 7। তো আমাকে বলছে হাউ মেনি কার্ডস ডাজ ডি হ্যাভ, ডি এর কাছে এখন কতগুলো কার্ড আছে? তো ডি এর কাছে আমার 12টা কার্ড আছে, ডি এর কাছে থাকবে 12টা কার্ড। এবার দেখো একটা কোশ্চেন আছে 12 নম্বর, বলছে ফাইন্ড দি লিস্ট নাম্বার দ্যাট মাস্ট বি অ্যাডেড টু 8898 ইন্টু 8792 যাতে একটা পূর্ণবর্গ সংখ্যা হয়। এমনি গুণ করতে গেলে ঝামেলা হবে, আমরা এটাকে দেখো ফর্মুলা আনবো কিভাবে। 8898কে আমি 798কে 8795 প্লাস 3 লিখলাম, আর 92টাকে আমি 8795 মাইনাস 3 লিখলাম। লিখতে পারি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফরম্যাটে আসলো, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ বেসিক্যালি 9। তো যদি আমার এর সাথে একটা 9 অ্যাড করা যায় তাহলে এই পার্টটা ভ্যানিশ হয়ে যাবে 0, তো আমার যেটা পড়ে থাকবে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে আমাকে এর সাথে মিনিমাম কত অ্যাড করতে হবে? 9 অ্যাড করতে হবে। ক্লিয়ার? তারপরে দেখো লাস্ট কোশ্চেন আর নেই, কমপ্লিট আমাদের। তো এই কটাই কোশ্চেন ছিল প্রিলিমিনারিতে। 25টা থাকে কিন্তু রিজনিং ম্যাথ মিলে থাকে, অনেকবার তো ম্যাথ 2-3টে এসছে, রিজনিংই বেশি থাকে, কিন্তু মেইনসে আবার ম্যাথের পার্টটাই বেশি থাকে, ম্যাথ রিজনিং বলা থাকে, বাট লাস্ট কয়েক বছর ধরে ম্যাথ অনেক বেশি আসছে, তো ম্যাথে বেশি ফোকাস করতে হবে। তো এটা 2023 আমাদের কমপ্লিট হলো, এরপর আমি 22-এ যাবো। এইভাবে করতে করতে মেইনস আই থিঙ্ক জবের থেকে এমসিকিউ হয়েছিল সেই অবধি, আর প্রিলিমিনারি যতদূর ছিল সেই অবধি আমি তোমাদেরকে করাবো। তো এটা কমপ্লিট হলে অন্যান্য এক্সামসও আমরা সুইচ করবো, তখন সেগুলো দিতে হবে। এটা একটা চলতে থাকবে অনগোয়িং প্রসেস, যতদিন না কমপ্লিট করাতে পারছি মেজর এক্সামসগুলোকে। এবং অন্যান্য যে পরীক্ষাগুলো হচ্ছে সেগুলোরও মাঝে মাঝে ভিডিওস প্রোভাইড করবো। ভিডিওগুলো দেখো, আরও কিছু কি কোয়ারিজ আছে সেটা কমেন্ট করে জানিও, পারলে লাইক করে দিও ভিডিওটাকে, এবং নোটিফিকেশনগুলো অন করে নিও স্মার্ট প্যাসের, যাতে নোটিফিকেশন পৌঁছে যায় ভিডিও দেওয়া মাত্রই। এই ভিডিওতে এইটুকুই, পরবর্তী ভিডিও দেখা হবে। তাহলে গুড বাই, টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।